শরৎ পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু পর্ণা লাইফস্টাইল ব্লগে। আজ হচ্ছে 6 অক্টোবর, আর আজ পূজিত হবে বাংলার সমস্ত বাঙালি ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। আর আমিও বাইরে থেকে যে করব না এমনটাও নয়, আমারও ছোটোবেলা থেকে করার অভ্যেসটা রয়েছে, আর এটা ভালোও লাগে। তাই সকাল সকাল উঠে প্রথমে বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করে নিলাম, তারপরে ঘরটা ঝাল দিয়ে পোছা লাগিয়ে নিয়েছি। এরপরে চলে যাব স্নান করতে। স্নান সেরে ভেজা জামা কাপড়গুলো মেলে দেব। আজ বেশ ভালো রোদ উঠেছে, আর এর আগেও বেশ কিছু জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছি। আর এই দেখো, আমার এই পর্তুলিকা গাছে প্রথমবার আজকে ফুল ফুটেছে। আর এরপরে আগে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তারপরে যাব পুজো দিতে। পুজো আমার হয়ে গেছে, এরপরে প্রস্তুতি নেব বিকেলের জন্য। এরপরে এক এক করে সমস্ত ফলগুলো যেগুলো ধোয়া যায় সেগুলোকে ধুয়ে নেব। আমি 5 রকমের বেশি ফল নিয়েছি, মানে কেনার সময় যেটা যেটা ভালো লাগছে কিনে নিয়েছি, দেখি 5টার বেশি ফল হয়ে গেছে, 7টার মতো ফল হয়ে গেছে। আর এখানে এই বাতাবি লেবু পাওয়া যায় না, এটা আমি আনিয়েছিলাম পশ্চিমবাংলা থেকে। একটা দাদা বাড়িতে গেছিলো, তো তাকে বলে দিয়েছিলাম, দাদা আমার জন্য বাতাবি লেবু নিয়ে এসো, তো দাদাই এনে দিয়েছিল। আমার আম পাতা বেলপাতাও ধোয়া হয়ে গেছে। এখন নাড়ু করব বলে তার জন্য নারকেল দুটোকে ফাটিয়ে নিচ্ছি। আজকে আমি 2টো নারকেলেরই নাড়ু করব। কালকে কিছুটা নারকেলের নাড়ু আমি করে রেখেছি একটুখানি কাজ এগিয়ে রাখার জন্য, কারণ একসঙ্গে এত কিছু মানে একসঙ্গে এতটা করে উঠতে পারবো কিনা সেই জন্যই আগে থেকে করে রেখেছি। নারকেলটা কোরানো হয়ে গেলে এর সঙ্গে আমি গুড় মেশাবো। গুড় বলতে আমার কাছে গুড়ের বাতাসা রয়েছে, ওইগুলোই গুঁড়ো গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এটা দিয়েই আমি নাড়ুটা করব, এতেও নাড়ুটা ভালো হবে। তো দেখো তোমরা লাস্ট পর্যন্ত। গুড়ের সাথে নারকেল আমি মিক্স করে নিয়েছি, এরপর এটাকে পাক দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে। আর এই দেখো, কিছুক্ষণ আগে অত সুন্দর রোদ ছিল, আর এখন এরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছে, এর মধ্যে চলে গেছে কারেন্ট। এরপরে আমার নারকেলের নাড়ুর তো পাক ভালোভাবে হয়ে গেছে, আর এগুলোকে এখন গোল গোল করে লাড্ডু শেপে করে নেব সবগুলোর। আর এগুলো করতে করতে বেশ অনেকটা সময় আমার চলে গেছিলো। আর আমি নাড়ু তো করেছি, আর মোয়া করার চেষ্টা করেছিলাম, কিন্তু মোয়া আমার হয়নি, জানি না ওটা কী প্রবলেম হয়েছিল। আর আমি নিজে থেকে কখনো মোয়া করিও নি, তার জন্যই হয়তো হয়নি। মানে এইসব যখন দিয়েছিলাম ওটা চিনি দিয়ে করছিলাম, কিন্তু যখন করছিলাম তো ওটা আঠালো হয়েছিল, কিন্তু তারপরে ওটা সব ছেড়ে ছেড়ে গেছে। যাই হোক, পরে আবার চেষ্টা করব। এরপরে আমি চলে যাব কলার খোলের নৌকো বানাতে। আর এটার ভিডিও আমি আগেও একবার দিয়েছি, আর আজকে আমি কেমন করে কলার খোলের নৌকো করছি সেটা একবার দেখে নাও তোমরা।
এরপরে আমি চলে যাব এখন আলপনাটা দিতে। এমনিতেই কারেন্ট চলে গেছে, তার উপরে অনেকটা বেলাও হয়ে গেছে, মানে সন্ধ্যের কাছাকাছি হয়ে আসছে, এগুলো শুকোবেও না। সেজন্য আগে এখন আলপনাটা সেরে নিই। আর প্রথমে আমি এখানে অল্প একটু জায়গায় রঙ্গোলি করছি কালার দিয়ে, আর বাকিটা আমি খড়ি মাটি দিয়েই করব। এরপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু করছি না, আলু সিদ্ধ আর ডাল করব। আর রাতের বেলা রয়েছে এখানে মানে পুজোর পরে তো ছোটোবেলা থেকে দেখে এসেছি যে রুপোলি মাছ খায়, মানে ইলিশ মাছ তো আর সবসময় খাওয়া যায় না। তো আমার কাছে কিছুটা মাছ রয়েছে সাদা পুঁটি টাইপসের, তো সেইগুলোই রাতের বেলায় খাবো। তো এখন ডাল ভাতটাই আপাতত করে নিচ্ছি। রান্নাবান্না আমি শেষ করে চলে গেছি স্নান করতে, স্নান করে নিজে এখন তৈরি হয়ে নেব। আর সন্ধে যেহেতু লেগে গেছে, তাই বড়মশাইকে বললাম আম পাতাটা দরজায় একটু লাগিয়ে দাও। ওগুলো টান টান করে দাও পাতাগুলো। এরপরে বসে পড়বো পুজোর জন্য। আর আমি বাড়ি থেকে করি যত কিছু আর কি সামগ্রী পুজোর দরকার, সবটাই আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম। এখানে সব কিছু আর কি পাওয়া যায় না, কারণ সব জায়গার পুজোর ধরন এগুলো তো আলাদা। তাই ওই শুকনো যেগুলো নিয়ে আসা যায় ওইগুলো আমি ঘর থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম সাথে করে। এরপরে আমি পান পাতায় লক্ষ্মী, গণেশ আর নারায়ণের উদ্দেশ্যে হলদি, 1 টাকার কয়েন, সুপারি আর পদ্মফুল তো এখানে আমি পাইনি, তার পরিবর্তে পদ্মফুলের বীজ দিয়েছি। এখানে পদ্মফুল এখন তো পাওয়া যাচ্ছে না, কিছুদিন আগেও পর্যন্ত পাওয়া গেছিলো। আর বেশিরভাগ সময় এর পদ্মফুলের পরিবর্তে এরা শাপলা ফুলকেও পদ্মফুল হিসেবে পুজো করে, কিন্তু আমাদের কাছে তো পদ্মফুল মানে পদ্মফুলই। এরপরে আমি তৈরি করছি নৈবেদ্য। আর কাঁচা চাল তো এখানে পাইনি আমি, আর সে কাঁচা চাল বলতে সেই মানে আতপ চাল বলতে সেই কাঁচা আধা সিদ্ধ চালটাকেই এরা আতপ চাল আর কি বলছে, কিন্তু আমি ওটা নিইনি, তার পরিবর্তে আমি চিড়েটা নিয়েছি। আর গুড়ের বাতাসা দিলাম, কলা দিয়েছি, আর দিয়েছি একটুখানি দই, মানে যতটা সম্ভব আর কি করার নৈবেদ্য হিসেবে ততটাই আমি করেছি। এরপর আমি সমস্ত রকমের ফল প্রসাদ মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাজিয়ে দিচ্ছি থালায় থালায় করে। খুঁজে খুঁজে কলা পাতাও নিয়ে এসেছিলাম, ভাবলাম যে কলা পাতায় সাজাবো, তারপরে দেখছি যে পেতলের বাসন যখন আমার কাছে দুটো রয়েছে, তাহলে সেইগুলোতেই ফল প্রসাদগুলো সাজিয়ে দিই। আর ছোটো থালার মধ্যে না হয় মিষ্টিটা কলা পাতাতেই সাজিয়ে দেবো। তো সেই রকমই করলাম। বাতাবি লেবুটা মোটামুটি মিষ্টি ছিল, আর এটা একটু হালকা পিঙ্ক কালারের ছিল, কিন্তু মিষ্টি মোটামুটি ভালোই ছিল। আমার কাছে লক্ষ্মী ঠাকুরের তো কোনো মূর্তি ছিল না, ওই জন্য পুনকের মধ্যে ধান সাজিয়ে ওটাকেই লক্ষ্মী ঠাকুরের হিসেবে আমি পুজো দিচ্ছিলাম। তো এবার আমি ঘরটাকে তৈরি করে নিচ্ছি। আম পাতায় সিঁদুর লাগিয়ে নিলাম, আর ঘটেও স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর ঘটের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা হলুদ, সুপারি, 1 টাকার কয়েন আর একটা পদ্মফুলের বীজ। করিও দিয়েছিলাম একটা। এরপরে আম পাতাটাকে ঘটের উপরে দিয়ে ওর মধ্যে একটা সুপারি দিয়েছি, আর বেলপাতায় আমি চন্দন লাগিয়ে নিয়েছিলাম। এরপরে আম পাতাটার উপরে পান পাতা দিয়ে ওর মধ্যে সব বেলপাতা 3টে দিয়েছিলাম, একটা লক্ষ্মী ঠাকুরের নামে, একটা নারায়ণের নামে আর একটা গণেশের নামে।
এরপরে দিয়েছি একটা লাল চেরি। এরপরে ঘরটাকে যেখানে বসাবো সেই বেদিটার ওপরে ধান, আগে সিঁদুরে 3টে ফোঁটা দিয়েছিলাম, তারপর দিয়েছি ধান দুব্বো। আর এবার ঘরটা বসাবো। ঘরটা বসানোর আগে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর জলসংঘটাকেও বসিয়ে দিলাম ঠাকুরদের নামে উদ্দেশ্য করে। আর এবার আমি পুজোটা শুরু করব। উলু দিয়েছি, শাঁখ বাজিয়ে নিলাম। এরপর আমি পাঁচালি পরে পুরো পুজোটা কমপ্লিট করব। যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের পুজোটাও আশা করি খুব ভালোই কাটছে। আর আমার তো দেখলেই আমারও মোটামুটি খুব আনন্দের সাথেই কেটেছে, পুজোটা কাটছে আর কি। আর সম্পূর্ণ আয়োজনটা নিজের হাতে করেছি বলে আর একটা অন্য রকমেরই আনন্দ ছিল মনের মধ্যে। যাই হোক, পুজো তো আমার মোটামুটি শুরু করেছি, আর পাঁচালি পড়াটা হয়ে গেলে আমার পুজোটাও শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওটা আপাতত এখানেই শেষ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।